সবাইকে স্বাগত প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার একটি ভিডিও। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমার সব কাজ বাজ হয়ে গেছে, চান করে নিয়েছি। এই দেখুন ভাত হয়ে গেছে। এবারে যে মাছের কারি করবো, মাখো করে তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কীভাবে রান্না করছি। এদিকে মশলা এই দেখো করে রেখেছি, পেঁয়াজ রসুন আদা সব, লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে পেস্ট করে নিয়েছি। তো আজকে দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসটা বাড়িয়ে দেবো এবং মশলাটা কষাবো। তেলটা আমার অলরেডি গরম, মাছ ভেজেছি, এর মধ্যেই মশলাটা ছেড়ে দেবো। একটু গরম হোক, হয়ে গেছে তেল গরম, দিয়ে দেবো মশলা। মশলাটা কষিয়ে নেবে। এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে রান্না করবে, দেখো আমি কি করছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার জল দেব না, এই যে মাছগুলো ছেড়ে দেবো। এভাবে খেতে খুবই ভালো লাগে। আর এই যে আমি মিক্সচারের বাটিতে জল দিয়ে রেখেছি, ছেড়ে দেবো জলটা। দেখো দিয়ে দেবো লবণ, মাছ ভাজা আছে তারপর দিয়ে দিলাম অল্প করে। বেশি ঝোল করবো না, মাছটা কারি কারি করবো। তারপর টকবক করে ফুটবে, ফোটার পরে হালকা স্টিমে রাখবো। দেখো লাল লাল মাছের ঝোলের কারি, এটাতেই খাওয়া হয়ে যাবে। আমাদের তো বেশ ভালোই লাগে ঝাল ঝাল খেতে, এমনিতেই ঝাল খাই আমরা বাঙালিরা প্রচুর ঝাল খায়। প্রচণ্ড রোদ, প্রচণ্ড, দেখো কত রোদ। কয়েকদিন জল হয়েছে, আবার আজকে এত রোদ, বেরোনো যাচ্ছে না রোদেতে। দেখো পুকুরের জল যেন থই থই করছে, রোদেতে চকচক করছে। এই দেখো টকবক করে ফুটে গেছে মাছ, এই যে ফুটছে। দেখো টকবক করে ফুটছে, থাকবে হালকা স্টিমে। এরপরে একটু স্টিমে রাখবো, তেলটা ছেড়ে দেবে একদম পুরো। এবার হালকা স্টিমে রাখছি এটা, এবার তেলটা ছেড়ে দেবে, একদম পুরো লাল হয়ে যাবে চারদিকে। এই দেখো একদম চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে তো সেই টেস্ট। এক পিস মাছেই ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখো কি গরম হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ। এই দেখো হয়ে গেছে। এবার একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। পেটিয়ে নেব, কারণ চাকা এখন ছাড়াতে পারবো না, কাটা। দারুণ দারুণ। আমি রান্না করেছি তাই বলে নয়, তোমরা বাড়িতে এভাবে করে দেখবে। আমি যেভাবে মশলার জলটা দিলাম, খেতে সেই স্বাদ। টাটা, আসছি আবার অন্য কোনো ভিডিওতে।